ছেলের পিঠে এত বড় বোঝা দিয়ে ছেলে খুলে রিক্সা কিংবা গাড়িতে তুলে দিয়ে আমরা পাঠাই ইংলিশ মিডিয়ামে। বাবা মাকে ভাষা ভুলে দিয়ে বলি মাকে ম্যামে, বাবাকে বলি বাবা বলি নাই, অত ইংরেজি ছাড়া কথা বলি নাই। আর বাংলাতে ভাত মারতা হ্যাঁ আর ইংলিশে ভাত মারতা হ্যাঁ। কেমন হলো? এই রকমের জিনিস আছে, চলবে না তো বলো? বাংলার প্রাচীন শিক্ষা দেখতে পাওয়া যায়। এই বাংলায় শিক্ষা নিল রবীন্দ্রনাথ ভাই, বিশ্বকবি জগৎ মাঝে দেখাইয়া দিল। এই বাংলায় শিক্ষা নিল বিদ্যাসাগর ভালো, বিশ্ব মাঝে শ্রেষ্ঠ হলেও কার মজা না নাই। ও যে বাংলার বীর সন্তান অমৃত সেন রয়, বিশ্ব মাঝে নোবেল বিজয়ী হয়েছিলেন তিনি। আরো আছে এইখানে জানার জ্ঞানী বলি বঙ্কিমচন্দ্র বাবা, কার মজা না নহে। ইংরেজদের সঙ্গে ছিল মিত্র না হে, সেও আমার বাংলা ভাষায় কবিতা লিখে গেল। শরৎচন্দ্র কে জানে না, কে জানে না বলো? নজরুল বাঙালির ছেলে ওরে হায়, কবিতাতে বিশ্বটা কাটিয়ে দিল ভাই। তাহলে বাংলার মাঝে কত সম্পদ রয়, আর তাই ছেড়ে কিছু এর মতো যন্ত্রগুলো ওরা আমেরিকা যায়। আমার জিনিস ভেতরেতে ঢুকিয়ে দিয়ে গেছে, ওরে তাই নিয়ে আজ আমার বাঙালি ভুগিছে। আস্তে আস্তে এক্ষুনি দেখুন, এক্ষুনি একটা বাচ্চা ছেলে আসুন। আপনি ফোন করছেন, বাচ্চা ছেলেটাকে খুঁজে পাবেন না, খুঁজে পাচ্ছেন না। আপনি এইখান থেকে ফোন করছেন, ফোনে কি বলছেন? হ্যালো হ্যালো। ছেলে উত্তর দিচ্ছে হ্যালো। এই হ্যালো ভাষাটার অর্থ কি? এই হ্যালো ভাষাটার অর্থ যদি বলতে হয় তাহলে আমার মনে হয় কাল থেকে কোনো ছেলে তার বাবাকে হ্যালো বলবে না, আর কোনো বাবাও ছেলেকে হ্যালো বলবে না। হ্যালো মানে ওহে, এটা যদি বাংলা করে বাবাকে বলে ওহে কেমন লাগে? সেই জন্য ওরা করছে কি না করে ইংরেজি ধরেছে। বাংলা খাবার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভিজে ভাত ভুলে গেছে, যেটা খেয়ে রবীন্দ্রনাথ, যেটা খেয়ে নজরুল, যেটা খেয়ে বঙ্কিমচন্দ্র, আর যেটা খেয়ে আমার দেশের বীর সৈনিকরা ক্ষুদিরাম বিনয় বাদল দিনে লড়াই করেছে ইংরেজদের সঙ্গে। আর ওরা সেইটাকে ভুলিয়ে দিয়ে আজকে ইংরেজি খাবার, ওরে চাউমিন আর মোগলাই খাবার রে। ওরে রোল খাইয়ে ছেলের আঙ্গুলি ধরে রে। এই বাংলার বুকে দাঁড়িয়ে আজকে মাতৃদুগ্ধ ভুলিয়ে দিয়েছে ওরা। কি খাওয়াচ্ছে? কমপ্লান কমপ্লান। হ্যাঁ গো, কমপ্লানটাই কম লাইভ করছি, এটাকে বড় না খা। প্রথম থেকে ওই দেখো, তারপরে কি আমুল, যার নিজস্ব কোনো মূল নাই, নিজস্ব কোনো ভিত নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই। তারপরে ল্যাকটোজেন ফিভার, এইসব খাইয়ে প্রথম থেকে ছেলেদের বোতল ভরে দাও খা। তারপরে প্রাইমারিতে এখন আবার সিস্টেম বোতল জল ভরে দাও, ভাত খাওয়ার পর খা। 8 পর্যন্ত মিড ডে মিল জল ভরে দাও খা। তারপরে 8 হয়ে যাওয়ার পর যখন এবার উচ্চ ক্লাসে গেল, সেখানে বোতলটা রইল, জল আর রইল না, পরিবর্তন হয়ে গেল। তারপরে যখন কলেজে গেল, কলেজ বাড়িয়ে বাড়ি ফিরে চাকরি না পেয়ে ওই ইংরেজি মাধ্যম করতে গিয়ে বাংলার সন্তান ক্ষেত খামারে ফসলের প্রতি চিকিৎসা না করে, গবেষণা না করে কখন চাকরি পাবো, কখন আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানে কলম খুলবো, এই ভাবার জন্য আজকে খাবারেরও অভাব, বাংলা ভাষারও অভাব, বাঙালি মানুষের অভাব, আর এদের লক্ষ্যটা ইংলিশের দিকে। এটা কি তোমাদের লজ্জা করে না? লজ্জা করে না। আজ বললো আমার ইংরেজি ভাই লজ্জা কি করে না? আমার ইংরেজি ভাই লজ্জা কি করে না?
একবার বলুক, তারপর উঠে আমি আবার তার উত্তর দেবো। চলতে থাকবে, কিন্তু দুঃখের বিষয় আমাকে 2টো থেকে প্রোগ্রাম দেওয়ার কথা। এখানে 2টো থেকে প্রোগ্রাম করে 1 ঘন্টা 2 ঘন্টা যা হবে, তারপর গিয়ে 7:30 আবার রাতে আমার প্রোগ্রাম, মানে 5টা থেকে শুরু। কিন্তু এখানেই বাকিয়ে দিচ্ছে আমার 3:30। এই ট্রেনে যাবো, তারপরে আবার 7:30 কি করে করবো আমি জানি না। কিন্তু আমি আমাকে উঠে এই কথা কাটার উত্তর কি চাই না, যে তুমি বাঙালির ছেলে বাংলা ভুলে কেন ইংলিশে দাও মন? বলো তো বন্ধু, ইংলিশ পেয়ে ঠিক আছে কি তোমার অন্তর জীবন? এই জিজ্ঞাসাটা তোমার কাছে রেখে এই সমস্ত নমস্কার জানিয়ে আবার আসার অপেক্ষায় রইল। ইংরাজি নমস্কার। উপস্থিত শ্রদ্ধেয় এবং শ্রদ্ধা শিক্ষক মণ্ডলীদের জানাই সশ্রদ্ধ ভালোবাসা, ভক্তি এবং অতবিষ্ট আমার ছোট ছোট সন্তান তুল্য, তাদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে বাবা, এই যে সোনারা ছাত্র ছাত্রীরা, তোমাদেরকে বলছি বাবা একটু চুপ করে শোনো। আমার কবি গানটা হচ্ছে কোন ভাষায়? বাংলা ভাষায়। তো বাংলা বুঝতে পারছো? তোমাদের মা বাবা বলে না, যেখানে কোনো অনুষ্ঠান হয়, গুরুজনরা কোনো কথা আলোচনা করলে বা কোনো গুরুজন বা শিক্ষক মাস্টারমশাই কোনো কিছু বললে পরে চুপ থাকতে হয়, শিখো নাই? বাংলাতে বলে নাই? তাহলে বাংলাতে যখন বলেছে তাই সব কিছু ভুলে গেছে বাবা এখানে? অনুষ্ঠান হচ্ছে তাও চিন্তা করছো, মাস্টার মশাই বসে আছেন, আমরা দূর থেকে এসেছি, তোমরা চুপ করে থাকবে তা না। তো আজকে কবি গান হচ্ছে সকলের মনের গান, মাটির গান, মনের কথা, মাটির কথা। কবি সবাই গায় বাবা, বাচ্চা ছেলেরাও কবি গান গায়, তাই না? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাটে আসছে, ঘোড়া না আসছে, সোনামণি। তাহলে কবি গান সবাই গায়, তা আমরা কবি গান গাইতে এসেছি বাবা। তবে আমাদের কবি গানের লড়াই হচ্ছে। লড়াই কোথায় হয়? একা একা লড়াই হয় কি বাবা? শোনা, তোমরা বলো তো। লড়াই করতে গেলে 2 জন দরকার। আজকে আমার প্রতিপক্ষ পাল্লাদার শেখ শামসুল আলম মহাশয়, উনি দাঁড়িয়েছেন বাংলার ভূমিকায়, আর আমি দীনবন্ধু সিং আউসগ্রাম থানা থেকে এসেছি, আমি দাঁড়িয়েছি ইংরাজির ভূমিকায়। আগে 2টি দলে 2টি উকিল, আর জজ হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীরা। তোমরা বিচার করবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয়। ঠিক আছে? শেষে তোমাদের কাছে জিজ্ঞাসা নেব কোনটা ঠিক হলো। তাই কবি গানের প্রথমে একটু বন্দনা গান। নম নম বঙ্গমাতা, তুমি মোর বঙ্গের বিধাতা, তোমার চরণে নয় মাথা আমি বারংবার। জন্মলে তোমার কোলে হিন্দু মুসলমান সকলে, আজ বঙ্গবাসী বলে পেলাম অধিকার। তাই ঘুচাই দিনরাত সে যে আজ কর্মীর সাথ, করিব দেশের কাজ সকলে মিলিয়া। আমরা ছাত্র ছাত্রী, হিন্দু কি মুসলিম চাষি, সবে হইয়া পাশাপাশি, মনের কালিমা রাশি ফেলব খুলিয়া। তাই এ বন্দনা করি শেষ, এবার কাব্যে করিব প্রবেশ। সবার মধ্যে সবিশেষ নিবেদন জানাই, কবি গান শোনার তরে আছে যত নারী নরে, অবাজন বলে মরে কৃপা করিবেন সবাই। জন্মভূমি মা তোর চরণ দুখানে মা
জননী জন্মভূমি মা হৃদে ধরে সবাই একসঙ্গে ভাই ভাই ভেবে বসবাস করি, তাই তো? আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। নজরুল বলে গেছে, মোরা এক বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু আমাদের পাশের রাজ্য দেশ বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই না, তার আজকে শত্রুতে পরিণত হয়ে গেছে। আর তাই বলে আমার সোনার বাংলা মা, যে বাংলার মাটিতে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান চাষি গরিব বড় আমরা ভাই রূপে বসবাস করছি। মাগো জনমা দয়া তোমার কোলে, হিন্দু মুসলমান সকলে। মাগো জনমা দয়া তোমার কোলে, হিন্দু মুসলমান সকলে। আগে জয়দেবের মেলাতে হেসেছিলাম ওরে ভাই, ফোন আসে কিন্তু বাবা ফোন যাচ্ছে না। এবার কোনোভাবে মেসেজেতে খবর আমি পেলাম, এবার ভোরে বেলায় গাড়ি করে বাড়ি জানিয়ে ফেললাম। এবার 9টার সময় বাসে ধরে আমি বর্তমান আজ চলে এলাম 4 জনাতে জানাই বিমান। ওরে তারপরে পরশুলের গাড়ি ধরে ওরে গাড়ি ঘুরে মরে যাব আমি নামিলাম। ওই আবার যখন আমি স্কুলেতে আমি এলাম ভাই, আমরা এগো সবাই মিলে আমরা ঢুকিয়ে যাই। এবার অনুষ্ঠানে শুরু হলো ভাবুন মনে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো কি ভালোভাবে আমরা এগো সেবাই আজকে চললাম। তারপরে কবির আসলে আজকে আমরা হাজির হয়ে এবারে লেগেছে মোদের কবির লড়াই। আচ্ছা, ইংরেজি আর বাংলা, এই যে বাংলা ভাষা, এই বাংলাদেশ আর এই বাংলা ভাষাতে এই বাংলাদেশে এসেছিলেন কারা? না ব্রিটিশ সরকার, যারা ইংরেজি ভাষা যেন বাংলায় ছড়ালো। আচ্ছা, যাদের কাছে থেকে আমরা বাংলা শিখিলাম, এই বাংলা থেকে বাবা ইংরেজি শিখিলাম। আমরা কথায় কথায় ইংরেজি বলে থাকি ভাই, এটা সত্য কথা বটে বাবা, মিথ্যা বলে নাই। তবে বাংলা ভাষাটা চলবে কোথায়? না এই বাংলায়। কি মাস্টারমশাই বলুন? সামান্য আসানসোল পেরিয়ে যাবেন, আসানসোল পেরিয়ে যাবেন, বাংলার কোনো কাজ নাই।
ইংরাজি যদি বাবা জানা থাকে ভাই তাহলে ওগো আমার বাংলাতে তোমার জানাই ইংরেজি জানতে হবে যে কোনো ফর্ম যদি ফিল করতে হবে আরে ইংরেজি হবে ওগো জানাই জানাতে হবে এই যে ফোনটা ব্যবহার করছি আমরা এই যে ফোনের সবাই আমরা ফোন ব্যবহার করছি ফোন ইংরেজিতে ফোন বলে তাই তো বাংলায় কি বাবা বাংলায় কি আরে ওরে আমরা বাঙালি কথা মানে জানাই আরে জয়দেবের মেলা দেখো আমি ছিলাম ভাই টাওয়ার নাই সবাই বলছে ইংরেজিতে টাওয়ার নাই তাহলে বাংলাতে কি যারা শিক্ষিত মানুষ বাবা তারা টাওয়ার বলবে তাই তো চাষি বাবা আপনি ফোনটা আমার দিতে চাইছেন তাড়াতাড়ি কেন বিদেশ মারছে একবার বাংলায় ফোন মানে কেউ কি জানে না এই যে তুমি বললে মোবাইল ফোন তার মানে কি বাংলায় বলা যায় না আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি এখন বলছো কেন দাঁড়াও হ্যাঁ শোনো তোমাকে তুমি যেমন জিজ্ঞাসা রেখেছো আমি তোমাকে সেমন জিজ্ঞাসা আমি প্রশ্ন রেখেছি আগে উত্তর হোক তারপরে তুমি ঠিক আছে আমি উত্তরে দেবো আজকে ফোনের দেখা চাই বলছে হ্যালো হ্যালো মানে কি মানে ও হে আমরা হ্যালো কেন বলি জানেন টেলিফোনে যেদিন বাবা আবিষ্কার হলো বিজ্ঞানী বার করেন পেলে বাবা যোগ সতী গল মার্কার হ্যালো বিজ্ঞানী বার করেন পেলে যেদিন টেলিফোনে আবিষ্কার করলো ভাই প্রথম ফোনটা তার স্ত্রীকে লাগাই বেশ থাকো তাকে হ্যালো বলেছে সেটা বিশ্বের মানে আর পেলে স্ত্রীর নাম হচ্ছে হ্যালো কিন্তু বাংলায় প্রথম কোথায় আমার টেলিফোন হয়েছিল বলে যায় প্রথম আমার টেলিফোনের রাইট আছে হলো টেলিফোন প্রথম কে করলো কাকে করলো তার ওয়াইফকে যার নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু হয় সেই দিন কিন্তু হ্যালো কথা মোটেই বলে না বিজ্ঞানী মার্কারের বেলে হ্যালো বলেছিল কিন্তু শোনো বাঙালি গো তুমি শুনিয়ে চলো তবে ওই আমার বাঙালি গো তোমারে জানাই আচ্ছা এই যে বাচ্চা ছেলেমেয়েরা বাবা এই যে শোনো তোমার মা যখন তোমাদেরকে চা দেয় কিসে চা দেয় আপে তাই তো বাংলা না ইংরেজি শোনা মা হ্যাঁ ইংরাজি তাহলে বাংলাতে কি হলো পিয়ালা তার কেন পিয়ালা বলো না এই যে তোমার মতো কিছু লোকের জন্য ওরে হায় ওরে পানির ভেতরে আগলা ঢুকিয়ে দিয়েছ তাই ছোট বলে বলা যাবো সহজ হবে যেমন চেয়ার বাংলাতে কি বলবে না আরাম কেদার এখন বলবো কেন 3 ঘন্টা ধরে তাই ইংরাজি যদি বাবা শেখাই উড়ে যায় ছোট করে সমাধানে দেবে ওরে ভাই কিন্তু বাংলা কথা বললে আমার বাঙালির সম্মানটা বাড়ে করে দেখো একবার এই বাংলায় চিন্তা করে আমরা বাঙালি গো ভাবো মনে মনে বাংলা তোমার চলবে চলবে ভালো কিন্তু ইংরাজি যদি তুমি শিখো রে ভাই তুমি বিদেশেও যেতে পারবে কষ্ট হবে না আর এই দেশের বাঙালি যার নাম বিবেকানন্দ হলো ছেলে বাঙালি বটে বাবা বাংলা ছেলে ভালো যেদিন আমেরিকা গিয়েছিল চিকাগো শহরে তাই ইংরেজি ভাষা নয় বাংলা বলে কেউ বাবা কেউ বুঝবে না কথাটা ঠিক বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ধর্ম সম্মেলনে 2 মিনিট সময় ছিল 2 ঘন্টা সময় পার হয়ে গেছে ইংলিশে বক্তৃতা দিচ্ছে বাঙালি ছেলে তার কারো খেয়াল নাই সমস্ত ইংল্যান্ডবাসী অবাক হয়ে গেছে কিন্তু বলো তার ইংরেজি শুনে বা তার বাংলাতে তর্জমা শুনে ওই ইংরেজি কন্যা বাবা কারবা জানা নাই ওরে যাকে আমার নিবেদিতা বাংলায় বলা হয় ওরে বাঙালির বসেই আমার বস হয়ে গেল ওরে বাঙালির ভাই ভাষা শোনো বাঙালি ভাষায় যদি কথা না বলতে বুঝতে পারতো কিন্তু ইংরাজি তখন আমার কাজ ছিল ভাই কিন্তু বাংলা বলে বাবা কেউ বুঝবে নাই
বাংলার চালচলন দেখলো মহাশয়, যোগ্য এক ধর্ম দেখলো মহাশয়, সেইখানে কত বড় ধার্মিক সৃজন হলো, সেই জন্য নিবেদিতা কি বা করিল, অমনি আমার নরেনের সংকলীয় নয়, ধীরে ধীরে বাংলায় এসে গেল ভাই, বাংলাতে কথাই আমার বলিতে লাগিল, এইভাবে তো দেশ কাছে সেবা দিতে লাগলো, দেশবাসীর কাছে আজকে সেবা দিতে হলো, তবে তার নামটাই আমার নিবেদিতা। কিন্তু বাংলায় ওনাকে চলতে গেলে, বাঙালিদের সঙ্গে মিশতে গেলে, বাঙালির মনের কথা বুঝতে গেলে বাংলা জানতে বাধ্য, বাংলা শিখতে হয়েছে। বাংলার টানে তাই চলে এলো রে, বাংলার টানে আসে নাই, হিন্দু সনাতনী ধর্মের টানে তিনি এসেছিলেন। ওরে বিশ্বময় সনাতন ধর্ম, হিন্দু সনাতন ধর্ম এমন একটা ধর্ম আছে পৃথিবীর মাঝে, সব ধর্মের প্রচারক আছে, হিন্দু সনাতন ধর্মে কোনো প্রচারক নাই। সেই ধর্মকে ভালোবেসে আজ বিবেকানন্দের মুখে শুনে সেজন ভারতেতে এলো, আরে ভগিনী হে নেবে যে তার তুমি সঙ্গে চলো, তাহলে ও বই আমরা বাঙালি গো ভেবে দেখা চাই, তুমি যে বাংলাকে ধরে রাখো ভাই, যদি বাংলাকে ধরে থাকো তাহলে তুমি রাস্তা বেরোতে পারবে না। কে বলেছে পারবে না? মাইকেলে মধুসূদন ভুল করে বাংলার পর ছেড়ে দিয়ে বিদেশ চলে গেল, ওরে তারপরে তো বিদ্যাসাগর, রামমোহন আর শরৎচন্দ্রের টানে আমার বাংলায় এসে কবিতা লিখিতে লাগি। আমরা যখন শরীর খারাপ হয় ওষুধ খাই, কি বাবা জ্বর হয়েছে, একটা অশিক্ষিত মানুষ লেখাপড়া জানে না, এখন টিপস হইতে 100 দিনের টাকা তুলে, ব্যাংকে টাকা তুলে টিপ দিয়ে, সেই মানটা বলছে আমার জ্বর হয়েছে, দোকানদার দুটো প্যারাসিটামল দেন। হ্যাঁ, এটা লোকমুখে শোনায়, এটা লোকমুখে শোনায়। তোমরা যদি বাঙালি গো বাংলার মাঝারে, হ্যাঁ, প্যারাসিটামলের বাংলা নাম দিতে পারো নাই, জানাই কবির কত ইংল্যান্ডের লোকই আমার কলকাতাতেই আছে, যারা খাওয়ার এই অভ্যাসটা পরিবর্তন করেছে। আরে বাবা, আমি বলতে দাও, শোনো, ইংরেজি বলতে ভাষা, তোমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ কেন বাংলা ইংলিশ লোকেরাও আজকে বাংলার হোটেলে ঢুকে ভাত দাও বলতে আবার সত্যিই গোপাল, যে তোমার অভ্যস্ত সে বলে ভাই, ও ভাই আমার বাঙালি গো ভেবে দেখো মনে, তোমরা চালকেও ভাত বলছো না, রাইস ভাত বলছো, চালকে ভাত বলছো কি রাইস বলছো? হ্যাঁ, সেটা তোমরা বলছো, আমরা বলি নাই। সমস্ত গরিব মূর্খ অশিক্ষিত সবাই বলছে রাইস, না বলে না, বলে ফ্রাইড রাইস করবো, বলে না, এটা ওটা লোক শোনা কথা। তুমি করবে যেমন তুমি বাংলাতে কি বলো গো, তোমার জানা না, যেমন তুমি চেয়ারের কথা বললে, এটা প্রচলন ভাষা বলে বলেছে গো তুমি, ওরে সেই রকমের ফ্রাইড রাইস, এটা সবাই জেনেছো গো মানে, তার বাংলা কথা ভাজা ভাত। ভাজা ভাজা যদি তুমি বাংলাতে বলতে, তাহলে তুমি বলো তো, তুমিও তো বাঙালির ছেলে, বাংলা ভাষায় ভুলে কেন বাবা ইংরেজিটা ধরবি? যদি তুমি বাংলা ভাষাকে ছেড়ে দিয়ে ইংলিশে বলো ভাই, তোমার মা 3 গামলা মুড়িও খায়, তাহলে মুড়ির বাংলা কি হবে, ইংলিশ কি হবে, একবার বুঝিয়ে বলো, সেটাও বলবে ফ্রাইড রাইস, এছাড়া তোমার জানা নাই তো ভালো। আমার বাঙালি গো ভালো মনে মনে, ইংরাজি দরকার আছে জানাই কবির গানে, ইংরাজির প্রয়োজন আছে, ইংরাজি ছাড়া বাংলা কোনোদিন বাঁচতে পারবে না, বাংলা নিজের ঘরেই থাকে বাবা। বাংলাকে বাঙালির বেশি প্রয়োজন, পরে হচ্ছে ইংরেজি, যাকে সঙ্গ করে চলতে গেলে। হ্যাঁ, আপনারা আসতে, আপনারা জীবন চলা দেখেছেন, মানুষের জীবন চলছে কখন প্রয়োজন হয়, একটা লাঠি যখন আর চলতে পারি না তখন প্রয়োজন হয়। আমি বাঙালিয়ানায় চলতে চলতে যখন আমার প্রয়োজন, তাই ইংলিশকে নিতে হয়, কারণ তোমরা বোঝাটা যেটা ঢুকিয়ে দিয়ে গেছো, আমরা তাকে সম্বল করতে হয়, তাই চলে। কিন্তু আমি বাংলা বাঙালি ইংলিশ হয়ে যায়। শোনো সময় বাঙালি গো তোমার জানাই, যদি বাংলা ভাষা তোমার এত ভালো নয়, তোমার গোড়াতে গলদ আছে, বাংলার মাস্টারমশাই জগৎমণি স্কুলে আছে একটা বাংলা শিক্ষক, কি বাবা, তা বাংলা শিক্ষক এসে বাংলা পড়াচ্ছে বটে, কিন্তু কথায় কথায় ইংরাজি, ওই তিনি ঢুকিয়ে দিলেন
আজ শোনো শোনো বাঙালি গো জানাই নামে আজ আমার মনে হয় এ কোথায় ধারি ছাগলের গাড়ি দেখেছে ভাই, সেইটা দেখে ভেবেছে বোধহয় এটা রবীন্দ্রনাথের গাড়ি হয়। যদি তোমার বাংলাকে প্রকৃত সবার কাছে প্রয়োজন মনে করা বা বাংলা ছাড়া ইংরাজি শুনবো না, তাহলে গোড়া থেকে তোমাকে পরিষ্কার করতে হবে। তাহলে আজকে তুমি বাড়ি যাবে, ইংলিশের ছেলে যাবি, কাকে ডাকো একবারে দেখবো আমি বাড়িতে সন্তান আমার যখন ঢোকে ভাই ইংলিশ মিডিয়ামে পড়ে, মিথ্যা কথা নয়, সেও যখন বাড়ি ঢুকছে কার নামে ধরে প্রথমেই দরজা পার করে মা মা করে, তারপরে তো বলে তোর বাবা কোথা গেল, বলছে ওই তো আমার গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাবে। তার মাতৃভাষা, তার মাতৃভাষা মায়ের মুখে শুনে শুনে শিখেছে। ওরে এটাই তো বাংলা ভাষা, বাংলার প্রচলন হয়। আমার বাংলা বাজে চলছি বাবা, মিথ্যা কথা না। আমার বাঙালি গো ভেবে দেখো মনে, শুধু বাংলাকে ধরে থাকলে বাঁচবে না জীবনে। ওরে বাংলাকে ধরে থাকলে বড় হতে পারবে না, তাই বলে বাংলা ভাষায় আমরা তো ছাড়বো না। বাংলা ভাষা ধরে থাকো, কিন্তু ইংরেজি আছে প্রয়োজন, সামান্য প্রয়োজনে হবে তো কম, সব সময় দরকার আছে ভাবো মনে মনে। যে সময়ে দরকার আছে নেবো সেখানে, তাহলে ইংরেজির দরকার গো। আরে শোনো হে বাঙালি, আমি তোমাকে একটা কথা ছোট্ট করে বলি, তাই বলে সব সময় ইংরেজি আমি বাংলা বাঙালি হয়ে চালাতে পারবো না, তাহলে বাংলার সন্তান বলা এটা ভুলে যাবো হয়। সেটা তোমাদের আচার, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু ইংরেজির প্রয়োজন আছে কি বাবা। ইংরেজি ছাড়া সমাজ চলতে পারে না, সমাজ গঠন হতে পারে না, দেশ বিদেশের সঙ্গে তাদের সম্পর্ক বজায় রাখতে পারে না। যদি সম্পর্ক বজায় রাখতে হয় ইংরেজির প্রয়োজন। তাই বলে লক্ষ্যটা এটাই নয় আর সব ছেলে ইংলিশ মিডিয়ামে যাবে আর বাংলার স্কুলগুলো মার খাবে, এটা বড় লজ্জা ভাই। আগে আমার বাংলা ভাষা চাই, লোক চাই, মাতৃভাষাটাকে আগে রক্ত করা চাই, তারপরে তো সেই ক্লাসে সেই শ্রেণীতেই হবে ইংলিশ পড়া বাবা, সেইখানেতেই হবে। বাঙালি গো তোমারে জানাই, যেমন আমার ভূগোলটা জানার দরকার হয় ওই ক্লাসে ভূগোলটা পড়ানো হয়, যেমন আমার ইতিহাসটা জানার দরকার আছে ওই ক্লাসে আমার পড়ানো দরকার আছে, যেমন আমার বিজ্ঞানটা প্রয়োজন হলো ওই স্কুলেই পড়ানো হবে অভিজ্ঞলো, সেই রকমের ইংরেজিটা দরকার হয় ওই স্কুলেই পড়ানো হবে মহাশয়। তবু আমি বাংলা ভাষা কবু ভুলবো না, বাংলায় তার ব্যাখ্যা তখন দেবো হয় তার আগে আছে। আমি মানছি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ভাষার প্রয়োজন আছে, কিন্তু বাংলা যখন আমি বই পড়ছি বাংলা বইয়ের মাঝে বাংলা ভাষায় থাকা উচিত, সেখানে ইংরেজি কোনো শব্দ ব্যবহার করা উচিত নয়। তা সেই দিকটা তোমরা যদি নজর দাও তাহলে আমার মনে হয় বাংলা ভাষা তোমার পুষ্টযোগ্য হবে। তুমি জানো না, তবে ছোট্ট করে জানাই একটু, তবে ও যে 2018 সালে বাংলা সাহিত্যের সংস্কার তুলে যখন বিধানসভায় বিল পাস হলো 28 আগস্ট বাবা কায় জানে না বলো, বাংলার সংস্কারের রূপে নতুন রূপে সিলেবাসে বাংলা ভালো ব্যাখ্যায় আনতে হবে, সাহিত্যের মধ্যে যত ইংরেজি কথাটাকে বাদ দিতে হবে, বাংলার ভেতরে আমার ঢোকাতে হবে। হয় বাংলার সংস্কৃতি মিথ্যা কথা নয়, তার মধ্যে লোক সংস্কৃতি জানি, ভাদু টুসু বাউল কবি কীর্তন ফকির ভাওয়াইয়া চটকা রংপা নৃত্য যেমন এইগুলো তুলে ধরবে, মানে এই রকমের বলতে দাও, এটা গুরুত্বপূর্ণ তথ্য বলতে দাও। এই রকমের যখন আমার আন্দোলন শুরু হলো 2018-তে বিধানসভাকে পেয়ে উঠিল, ওরে বাংলা ভাষা নিয়ে তখন আন্দোলন হলো। হয় আমার খোঁজ বিধানসভায় বাবা মিথ্যা কথা না, সেইখানে তখন আমার বিল পাস হয়, বাংলা গল্প আমার বাংলা সাহিত্য যা কিছু হয় তার মধ্যে ইংলিশ ভাষা লিখলেও সেটা ব্যারাকেটে হবে, আর বাংলার ইংলিশের মানেটা কিবা আগে দিতে হবে। এইভাবে তো বিল পাস হয়ে গেছে। শুনে তুমি ছোট্ট প্রাণী ইংরেজ, তুমি প্যান্ট পরা মাল, আমার বাঙালির খবর জানবে কেমনে? ওরে ভাই কথা বলে ঠেক ঠেক দেখেছি মোরাতে, এমন দেখি না দাঁত ফাড়া। এটা বাংলা স্কুল তো কি বাবা, কি যোধরাম
বিদ্যাপীঠ, বাহ, বাংলা স্কুল। উপরে কি লেখা আছে? লেখা আছে প্লাটিনাম জুবিলি। ও প্রাক্তনী মিলন উৎসব। কয় ওটা তো বলে না অ্যাটাচমেন্ট উৎসব। তাহলে প্লাটিনাম জুবিলি এটাকে তার পাশে বেড়া কেটে বানাইলো না, এটাই বলবো ভুল, তোমার দিকে সংশোধন হবে না। তাহলে তোমার যখন আইন পাশে এত আন্দোলন হচ্ছে এর পাশে কেন বাংলা শব্দটা ঢুকলো? ও যে লিখতে লিখতে লেখে নাই যারা এখনো ভুলে যাচ্ছে তারা, এইটাই বাঙালির ভুল। বন্ধ জানাই এটাই বাঙালি তোমাদের ভুল, যার জন্যই তোমাদের বাংলা ভাষাতে এত গলত ঢুকছে, এত ইংরেজি ঢুকে যাচ্ছে। এইটা তথ্যটা জানা দরকার ছিল যে প্লাটিনাম জুবিলিটা বাদ দিয়ে এর বাংলা কি হয়, যেহেতু উৎসবটা হচ্ছে সেটা লেখা দরকার ছিল। যাই হোক, এই একটা একটা তথ্য দিয়ে বললে হবে না যে এইভাবে তো বাবা মরুভূমির জন্ম, বিন্দু বিন্দু জলকণা সাগরের জন্ম হয়, সেরকম এরকম একটা জিনিসের জন্য কিন্তু বাবা বাংলার মাঝে ইংরাজি ঢুকে গেল। এক মিনিট একটা কথা বলতে দেবে? ঠিক আছে, ছোট্ট করে বলবো। 1 মিনিট একটা কথা বলছি, কিছু মনে করবে না। এই আমার মতো একজন বাঙালি, বুঝেছেন, আমার মতো একজন বাঙালি সন্ধ্যেবেলা কেঁচা টেঁচা মেরে একটু চান টান করার পর কেঁচা টেঁচা মেরে হাতে ধূপ আর ধুলো নিয়ে তুলসী তলায় গিয়ে ধূপ দিচ্ছে, আর মা তুলসীকে বলছে, মা তুমি যেন মঙ্গল করো। আর সেই দিকেই বেটা ইংরেজ যাচ্ছে, যেতে যেতে ঝড়াপ করে ঘোড়াটা দাঁড় করিয়ে আমাকে বলছে, হ্যাঁ বাঙালি বাবু, হে আপনি পূজা করিতেছেন, এ গাছ আপনার কি গাছ রহিয়াছে? তো আমি তখন বলছি, এটা আমার মা তুলসী রহিয়াছে। ও তখন বলছে, মা তুলসীর কেটো ক্ষমতা আছে, একটু কোনো ক্ষমতা থাকিবে না, ইহাকে আছা করিয়া ছিড়িয়া লইয়া আমি পাছাতে ঘষিয়া লইতে পারি। এই বলে মা তুলসীর ডগটা ছিঁড়ে পাছায় ঘষে নিয়েছে। এবার বাঙালি তখন চিন্তা করছে, আবার কালকে মালটা আসবে এইভাবে। ও তখন করেছিল মাঠ থেকে একটা জল বিচুতি গাছ এনে লাগিয়ে রেখেছে। এবার তারপরে দিন ইংরেজ সাহেব থেকে এর মতো মালটা যেতে যেতে তখন বলছে, হাইয়া বাঙালি বাবু, এ কাল তোমাদের মা গাছ রহিয়াছে, এ কোন গাছ রহিয়াছে? বলছে, হুজুর কালকে দেখেছেন মা গাছ, আর আজকে তার ছা গাছ। বলে, মা গাছ আমার কিছু করিতে পারে না, তো ছা গাছ আমার কি করিবে? ইহাকে আছা করিয়া ছিড়িয়া লইয়া পাছাতে ঘষিয়া লইতে পারি। ওই বলে ডগটা ছিঁড়ে নিয়ে যেমনি পাছায় ঘষেছে, আর খানিক বাদে চিরবির জলুনটা বুঝতে পেরেছে। তা তুমি এখনো সেই বাঙালিকে, ওরে সেই বাঙালি দেখো নাই, সেই বাঙালি বাঙালি জনা গেল ছিল কথা বলে বাবা। আর আমাদের কবি গান অল্প সময় হয় না, কবি গান আমার 7 বছর কি আবার প্রোগ্রাম। এখন প্রত্যেকটা গানের একটা যবনিকা থাকে, যাত্রার একটা যবনিকা থাকে, যে কোনো পালা গানের যবনিকা থাকে, শেষ হয়, কিন্তু কবি গানের যবনিকা হয় না বাবা। এই কবি গানের শ্রোতা যতক্ষণ উঠেছে ততক্ষণ বক্তার কথা শেষ হয় না। তবে নিয়ম হচ্ছে ঢোল যতক্ষণ না ফুটেছে, ঢোলের বাজনা শেষ হয় 3 ঘন্টা, শেষ হবে না। কবি গানের নিয়ম হচ্ছে 3 ঘন্টা।